জুলাইয়ে আওয়ামী লীগ একটা মিছিল করার সাহস করতে পারে নাই, সেখানে সেই নাম করে আজকে আওয়ামী লীগ মিছিল করেছে। তাদের মধ্যে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে, কেন তাদেরকে গ্রেফতার করছে না আমরা জানতে চাই। এই বাংলাদেশে কোন দালালি চলবে না, কোন গুলামি চলবে না। কুয়েত শিক্ষার্থীদের নামে স্বর্ণ চোরের ছিনতাইয়ের এই বানোয়াট মামলা পুলিশ কিভাবে গ্রহণ করলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জবাব দিতে হবে, কিভাবে তারা মামলা গ্রহণ করলো, কিসের ভিত্তিতে মামলা গ্রহণ করলো। আমরা দেখেছি কুয়েত শিক্ষার্থীরা মার্চ কর্মসূচি ঘোষণা করে খোলা আকাশের নিচে বসবাস করছে। এটাকে একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের চিত্র হতে পারে? শিক্ষার্থীরা জাতির মেরুদণ্ড আজ তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে, খোলা আকাশের নিচে ফেলে দিয়েছে এই কুখ্যাত ভিত্তি। আমরা অবিলম্বে এই কুয়েট নীতির পদত্যাগ চাই, এই দালাল নীতির পদত্যাগ চাই। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে, যে অন্যায় মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে, এবং যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে আপনারা দেখেছেন বিভিন্ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সহ বিভিন্ন মদতে বিভিন্ন মানুষের সেন্টারে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। তারা আজকে রামপুরায় যেখানে জুলাইয়ে আওয়ামী লীগ একটা মিছিল করার সাহস করতে পারে নাই, সেখানে সেই রামপুরে আজকে আওয়ামী লীগ মিছিল করেছে। তাদের মধ্যে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে, কেন তাদেরকে গ্রেফতার করছে না আমরা জানতে চাই। অবিলম্বে কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, জুলাই গণহত্যার বিচার করুন, জুলাই ঘোষণাপত্র প্রদান করুন, কুয়েত নীতিকে পদত্যাগ করতে হবে, হামলাকারীদের বিচার করুন, কুয়েত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। এই বাংলাদেশে কোন দালালি চলবে না, কোন গুলামি চলবে না। ছাত্রদেরকে দাস বানিয়ে আপনারা টেন্ডারবাজি চাঁদাবাজি চালিয়ে যাবেন, তাই বাংলাদেশে হবে না। আপনারা কুয়েটকে টেস্ট হিসেবে চিন্তা করেছেন, কুয়েটিয়ানরা রক্ত দিয়ে সেটা প্রতিহত করেছে। সারা বাংলার ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ, আজকে দাবিয়ানের বাসিন্দা আছে কুয়েটিয়ানদের, কুয়েট দাঁড়িয়েছে, রুয়েট দাঁড়িয়েছে, কুয়েট দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কুয়েটিয়ানদের পাশে আছে। সুতরাং আপনারা যারা দুর্বিসঙ্গ করতেছেন রাজনীতি নিয়ে, ওরা সাবধান হয়ে যান, তাহলে বিচার সামনে থাকবে না। কারণ আমরা সকল রাজনীতি দলদের হুঁশিয়ার করে বলতে চাই, ক্যাম্পাসগুলোকে শান্ত রাখুন, শান্ত রাখতে সহযোগিতা করুন। লেজুর ভিত্তিটা কোন ক্যাম্পাসে চলবে না, সেগুলো হবে না। আমরা ছাত্র সমাজ জুলাই এখনো বুঝি নাই, জুলাই আমরা বলতে দেবো না। জুলাইয়ের স্পিরিট নিয়ে আমরা এগিয়ে যাবো।